আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। আজকে একটা কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আসলে না বললে আর পারলাম না। সেটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার শরীরটা পুরা খারাপ হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা তো স্বাধীনতা চেয়েছি। এরকম স্বাধীনতা তো চাইনি। আমি আসলে এই টাইপের কথা বলতে কখনোই চাই না। তারপরেও বলতেছি। আমরা সবাই এত খুশি হয়েছি যে কালকে আমাদের দেশটাকে আমরা স্বাধীন করতে পেরেছি। কিন্তু স্বাধীনতা মানে কিন্তু এরকম না। বাট আজকে বাধ্য হয়ে সকালবেলা আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। সারাটা রাত গেছে, এক ফোঁটা ঘুমাতে পারিনি। এলাকার যা অবস্থা। আরে ভাই, আমরা তো দেশটা স্বাধীন করতে চেয়েছি। এখন একজনের যদি আরেকজনের পাশে না দাঁড়ান, একজন ভাই একজনের পাশে না দাঁড়ান, তাহলে কিভাবে হবে? তাহলে কি আমাদের শেখ হাসিনা ম্যাডাম কি বলবে? কালকে আমি দেশ ছেড়ে দিয়ে আসার একদিনই দেশের এই অবস্থা, একটা দিনই আপনারা দেশ রক্ষা করতে পারলেন না? এটা তো স্বাভাবিক বলাটা, তাই না? আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম, বাট আমাদের দেশের এই অরাজ্যকতা, এটা তো আমরা চাইনি। আমরা মুসলমান, ঠিক আছে, অন্য আরেক ধর্মকে কেন, আমরা তো সবাই মানুষ, অন্য আরেক ধর্মকে কেন নির্যাতন করতে হবে? একজনের বাড়ি কেন পুড়ে দিতে হবে? একজনকে কেন পিঠে মেরে ফেলতে হবে? এই যে সারাটা রাত, কালকে আমি ৩টার থেকে শাহবাগে ছিলাম, ৩টা থেকে ৭:৩০ পর্যন্ত শাহবাগে মরেছিলাম। তারপরে বাসায় আসছি, তারপর থেকে এই যে খবর দেখতেছি আশেপাশে, খুবই খারাপ লাগতেছে। তো এই জন্য আমি আপনাদেরকে সবাই বলি, যে জায়গা থেকে আছেন তার জায়গা থেকে চেষ্টা করেন প্রটেস্ট করার জন্য। আর বৈষম্যকারী ছাত্রদেরকে বা আমার ভাই বোনদেরকে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু আপনাদের সারা বাংলাদেশে আপনাদের ছাত্রছাত্রী ভাই বোনরা আছে, সবাইকে বলেন যে জায়গায় আছেন তারা যাতে ওই জায়গা থেকে প্রতিরোধ করার চেষ্টা করে। আজকে আমার সকালে অফিস ছিল, বাট আমি রেডি হয়ে বসে আছি, বাট বাসা থেকে বের হওয়ার মতো সাহস পাচ্ছি না। আমরা হচ্ছে সাধারণ মানুষ, বাসা থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না। তাহলে বুঝতে পারছেন আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি। কিন্তু এটা সত্যি কথা, আতঙ্কটা কিন্তু এভাবে হয়নি। আসলে আমার এলাকার মধ্যে যা হয়েছে, সারা রাত ধরে যা দেখছি বা শুনছি, আসলে এটা নেওয়া যায় না। আর এই সাহসটা পাচ্ছি না যে সকালবেলা বাসা থেকে বেরোবো, কারণ এখনো দেশ কারো হাতে যায় নাই। এখন যে কাউকে আক্রমণ করতে পারে। ধরেন আপনাকে ৩০ বছর আগে আপনার উপর একটা প্রতিশোধ আছে, আপনারা এই সুযোগে আক্রমণ করতেছে। এটা তো আসলে কোনো কথা না। আমরা তো সব ভাই বোন, আমরা ছাত্রছাত্রীদের ডাকে প্রত্যেকটা ভাই বোন রাস্তায় নামছে, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা শিক্ষক রাস্তায় নামছে। এখন আপনারা কেন একজন আরেকজনের সাথে এগুলো করতেছেন বলেন তো? আমরা তো দেশটা স্বাধীন করতে চাইছি। শেখ হাসিনাকে আমরা হচ্ছে দেশ থেকে বিদায় করতে চাইছি, ঠিক আছে, আমরা হচ্ছে ওর পদত্যাগ চাইছি, সব হয়েছে, তাই না? তাহলে তো আমরা সবাই খুশি হওয়ার কথা, কিন্তু আমরা তারপরে খুশি হইতে কেন পারতেছি না? কেন আমাদের সবার মন খারাপ থাকতেছে? কারণ এই যে আপনারা এই অরাজ্যকতা করতেছেন, এই কারণে মন খারাপ থাকতেছে। রিকোয়েস্ট সবার কাছে, হাত জোর করে দেশটাকে বাঁচান। সবাই যে যার জায়গা থেকে দেশটাকে বাঁচান। এরকম করবেন না, কারণ এটা খুবই কষ্টদায়ক বিষয় যে আমরা একটু দেশটাকে বাঁচাতে যাচ্ছি, আর কিচ্ছু না। আজকে হচ্ছে রাতে ৩টার সময় দেখুন গণভবনে আগুন, তার মধ্যে আমি তো নিজে দেখে আসছি বাঙালি আমরা কি পরিমাণ খারাপ হইতে পারি, সেটা আমি নিজে বাঙালি হয়ে সবাইকে ধিক্কার জানাই। কারণ আমি কালকে রাস্তায় ছিলাম, মানুষ পারলে রাস্তার একটা হচ্ছে পাতাও মনে টোকায় নিয়ে গেছে, এরকম করছে। এটা তো আসলে ঠিক নেই। এটা তো সব আমাদের সম্পদ দিয়ে এগুলো করা, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের এগুলো অধিকার। এই সম্পদগুলো এভাবে বাইঙ্গা নষ্ট করা তো ঠিক নেই, আগুন দিয়ে পোড়ানো এগুলো তো ঠিক নেই। তাহলে আমরা কোথায় গিয়ে হচ্ছে ভালো থাকবো বলেন তো আপনারা? আচ্ছা, আমার কথা যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা স্বাধীনতা চেয়েছি। আমরা সবসময় একটা কথা বলি, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাই কঠিন। এখন আমরা প্রত্যেকটা মানুষ যার দিক থেকে সবাই দাঁড়াই, ইনশাল্লাহ আমাদের দেশটাকে আমরা রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে।